এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন তো পালং শাক খুব ভালো ভালো পাওয়া যায়। তো পালং শাক দিয়ে আজকে এই দেখো এখানে নিয়েছি ডালের বড়ি, গাজর, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, বেগুন, আলু আর এখানে সিম। এই দিয়ে আমি একটা তরকারি রান্না করব। আদা জিরা বাটা দিয়ে একটু মাখা মাখা পালং শাক দিয়ে আলু বেগুন দিয়ে ডালের বড়ি দিয়ে তরকারি হবে। তো চলো আমি তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি, ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এই দেখো ডালের বড়িগুলো আমি ভেজে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে। এই তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দিয়ে দেব। দিয়ে এক এক করে আলু, গাজর, সিম, বেগুন আর সঙ্গে এই যে কাঁচা লঙ্কা দিয়ে নাড়িয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব আর এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে নাড়িয়ে দেব। বন্ধুরা এখানে যে আদা আর জিরে একটু বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দেব। পালং শাকটা দিয়ে নামিয়ে নেব। পালং শাকটা একটু মজতে দিতে হবে, এটা সিদ্ধ হতে দিতে হবে। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, শাকটাও মজে গেছে। এখন আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেব। আর এইখানে যে তরকারিটা রান্না করছি এটা বাচ্চাদের খেতে খুব ভালো হবে। ঝাল মশলা কম আছে, ঝাল কম দিয়ে রান্না করলাম। তো বাচ্চাদের সবজি শাক একসঙ্গে রান্না করে দিতে পারো, বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো হয়। তো বন্ধুরা এই দেখো ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা এই দেখো আমার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। সমস্ত রকম সবজি দিয়ে আর পালং শাক দিয়ে একটা মাখা মাখা তরকারি করলাম। এটা বাচ্চাদের খাওয়ালে শাকটাও খাওয়া হয়ে যাবে, সবজিটাও একসঙ্গে শাক সবজি দুটোই খাওয়া হয়ে যাবে। তো বাচ্চাদের রান্না করে খাওয়ানোর পক্ষে খুব ভালো। আর তেল মশলা কম দিয়ে রান্না করলাম, খুব টেস্ট হয়, খেয়ে দেখো তোমরা। তো ভিডিওটা এখানেই রাখছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।